লোকসভা ভোটে মালদায় 2 কেন্দ্রেই ভরাডুবি হয়েছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নামে পড়ল পোস্টার। জেলা সভাপতিকে দুর্নীতিবাজ বলে চিহ্নিত করে এই পোস্টার পড়েছে। পোস্টারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, ঠিক কি লেখা হয়েছে এই পোস্টারে এবং কারা দিয়েছে এই পোস্টার? দেখো, মালদার মালতীপুরে তৃণমূলের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে এই পোস্টার করেছে। পাশাপাশি বিভিন্ন এলাকা, মালতীপুরের বিভিন্ন এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে যেটা লেখা রয়েছে, দুর্নীতিবাজ জেলা সভাপতি এবং চাকরির টাকা চোর জেলা সভাপতি, তাকে হটাও এবং তৃণমূল কংগ্রেস বাঁচাও, এটাই লেখা রয়েছে মূলত পোস্টারে। কে বা কারা পোস্টার দিচ্ছে তা এখনো নিশ্চিত নয়, তবে বিরোধীরা অভিযোগ করছেন যে তোমার হচ্ছে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দলের ফলেই এই পোস্টার পড়েছে। এবং যেহেতু তোমাকে বলে রাখি, মালদা উত্তর লোকসভা কেন্দ্র, সেখানে তৃণমূলের ভরাডুবি, দুটো কেন্দ্রেই তৃণমূল হেরেছে। এবং এই যে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে মালতীপুর বিধানসভা পড়ে, মালতীপুর বিধানসভার বিধায়ক হচ্ছেন আব্দুর রহিম বক্সি। তোমাকে বলে রাখি, এই যে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের 7টে বিধানসভা, তার মধ্যে 4টিতেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছিল, কিন্তু এই 4টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে। তোমার লোকসভা ভোটে নিরিখে যদি দেখা যায়, পরাজয় হয়েছে। এবং সেই কারণে এই পোস্টার বোর্ডের বিরোধীরা মনে করছেন, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলা তৃণমূল সভাপতি, তৃণমূলের বক্তব্য বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে কে বা কারা পোস্টার দিচ্ছে এখনো কিন্তু সেই বিষয়ে নিশ্চিত নন তারা। ধন্যবাদ করুণাময়। গত 7 তারিখ সন্ধ্যাবেলা নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসার জের। যে ঘটনার প্রথম সিসিটিভি ফুটেজ আগেই সামনে এসেছিল, আর গতকাল এলো দ্বিতীয় সিসিটিভি ফুটেজ। যে সিসিটিভি ফুটেজকে সামনে রেখে রেস্তোরাঁ নিরাপত্তারক্ষীরা মারধর করেননি, অভিনেতা সোহমের নিরাপত্তারক্ষীরাই চড়াও হন, এমনটাই দাবি করে দিলেন এবার রেস্তোরাঁ কর্তৃপক্ষ। মারধর করেও দোষ চাপাতে চাইছেন, এমনটাই অভিযোগ করেছেন রেস্তোরাঁর মালিক। পুলিশ জানিয়েছে 3টি অভিযোগী মারধরের এবং জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ, এফআইআর পাল্টা এফআইআর। নিউ টাউনের রেস্তোরাঁয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মস্তানি ও মালিককে মারধরের ঘটনায় এবার সামনে এলো দ্বিতীয় সিসি ক্যামেরার ফুটেজ। শনিবার থানায় গিয়ে সোহম ও তার নিরাপত্তারক্ষী দাবি করেন, যে সিসি ক্যামেরার ফুটেজ সামনে আনা হয়েছে তা রেস্তোরাঁর ভিতরের, কিন্তু যেখানে তাঁদের মারধর করা হয়েছে সেই পার্কিং লটের ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি। যেটা দেখানো হচ্ছে বারবার করে, সেটা হচ্ছে ভেতরের ঘটনা। তার আগেরটা আপনারা অনুসন্ধান করুন এবং ওনাকেও বলুন দেখাতে। গালাগালি দিচ্ছে, আমাদের নেতাকে গালাগালি দিয়েছে, তখনই ইভেন্ট আউট অফ আওয়ার কন্ট্রোল। এই প্রেক্ষিতে রবিবার পার্কিং লটের ফুটেজ প্রকাশ্যে আনেন রেস্তোরাঁ মালিক। তাতে দেখা যাচ্ছে রাত তখন 8টা 13 মিনিট, পার্কিং এ ঢুকছে একটি গাড়ি। অভিযোগ, সোহমের ইউনিটের গাড়ির জন্য ওই গাড়ির ঢুকতে সমস্যা হয়। রেস্তোরাঁ মালিকের দাবি, রাত 8টা 15 থেকে 17 পর্যন্ত বারবার গাড়িটি সরিয়ে নিতে বলা হয়। সোহমের নিরাপত্তারক্ষীকেও গাড়িটি সরাতে বলেন রেস্তোরাঁর মালিক। এরপরই শুরু হয় বিবাদ। অভিযোগ, ধাক্কাধাক্কি করে কেড়ে নেওয়া হয় মালিকের মোবাইল ফোন। ছাদ থেকে নেমে ভেতরে তাকে মারধর করেন সোহম। এই সিসিটিভি ক্যামেরা যেটা বাইরের দিকে রয়েছে, যেটা হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা 3 বলে উল্লেখ করেছে, সোহম চক্রবর্তী বারংবার দাবি করছিলেন যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা বাইরে রয়েছে রেস্তোরাঁর সামনে, সেই রেস্তোরাঁর সামনের পার্কিং লটের সামনে যে সিসিটিভি ফুটেজ সেটা প্রকাশ করা হোক। এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে। পার্কিং জোনে ওনার নিরাপত্তারক্ষীরা আমাদের ছেলেদের কিভাবে হেনস্থা করেছে সেটা পরিষ্কার ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সঙ্গে আপনি এটাও পেয়ে যাবেন, ওইখানে আমাকেও যখন ওনার ছেলেরা তাণ্ডব চালাচ্ছিল, আমি ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে আমার গায়ে হাত দিয়েছে কিভাবে। রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষের পর শনিবার রাতে রেস্তোরাঁর মালিক ও সোহমের বিরুদ্ধে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন। মালিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন সোহমের নিরাপত্তারক্ষী। পুলিশ নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে রেস্টুরেন্টে গিয়েছেন। আমাদের রেস্টুরেন্টে একটা প্রাইভেট ডাইনিং এরিয়া আছে, ওইখানে বসে আমাদের ম্যানেজার যে ছিলেন ওকে বলেছেন যে বারবার প্রেশার আসছে, আপনাদের লিখিত কিছু করতে হবে। প্রাণে মেরে দেওয়ার হুমকি আছে, আমাকে ওখানে রেস্টুরেন্ট বন্ধর হুমকি আছে। যেভাবে আমাকে ধাক্কা মেরেছে, আমি এনি টাইম ওইখানে আমার মাথা ইনজুরি হয়ে মারা যেতে পারতাম, অনেক কিছুই হতে পারত।
শুক্রবার রাতে শুটিং চলছিল রেস্তোরাঁর ছাদে। নিচে গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে আইন হাতে তুলে নেন খোদ আইন প্রণেতা। মালিককে বেধড়ক মারধর করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। আমি একদমই ক্ষমাপ্রার্থী, কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিল, হয়তো আমাকে নিজেকে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল। এটা একান্তই আমার নিজের দায়, এর সঙ্গে কিন্তু তৃণমূল পার্টির কোনো রকম দায়বদ্ধতা নেই। দাদাগিরির জন্য ক্ষমা চাইলেও পাল্টা অভিযোগ কেন দায়ের করলেন অভিনেতা? পাল্টা ছাপ তৈরির চেষ্টা, উঠছে প্রশ্ন। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে এমএলএরাই মস্তানের ভূমিকায় অবতীর্ণ, সে ফিল্ম স্টার হোক আর গায়ক নায়ক যেই হোক, সব চরিত্র এক। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জিনই হচ্ছে সন্ত্রাস তৈরি করা। সেখানে স্বাভাবিকভাবেই এই গুন্ডামি মস্তানি পরপর যে বাড়বে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এরা তো যে যত বেশি গুন্ডামি করতে পারবে, যে যত বেশি দুর্নীতির সঙ্গে নিজেকে সহবত করাতে পারবে, তারা তৃণমূলের সম্পদ। এই সোহম তৃণমূলের সম্পদ গুন্ডামি করেছে। তা নাহলে একজন অভিনেতা বা চিত্র পরিচালক তিনি একটা রেস্তোরাঁর যে দায়িত্বে আছেন তাকে মারধর করবেন কেন? অবাঞ্ছিত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এ বিষয়ে সোহম তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, ফলে এ বিষয়ে নতুন করে বলার নেই। তৃণমূল বিধায়ক সোহমের দাদাগিরির এই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রতিক্রিয়ার জন্য এদিন বারবার চেষ্টা করা হলেও সোহমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি। হিন্দোল দে, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।